আপনি বরকতের আশা করছেন, নবীজির সামনে ওসমান ইবনে আফফান এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আমার জন্য সম্পদ না বাড়ে, এত সম্পদ বেড়ে গেছে, এ আমার জন্য চাপ হয়ে যাচ্ছে। আছি আমরা কেউ? শুনেছেন কোন লোক যে বলছে, ভাই আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর লাগবে না? কত টাকা একটা লোকের জীবনে লাগতে পারে? কত টাকা আপনার জীবনে লাগতে পারো? আপনার ঘরে মাসে যদি আপনার 15,000 টাকা, স্বাভাবিক লোকের ঘরে 15,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 টাকা হলে মোটামুটি হয়ে যায়, 10,000 15,000 টাকা হলে একজন মানুষের সংসার চলে যায়। জীবনে কোনোদিন এই কথা ভেবে দেখেছেন 15,000 টাকার লোক ব্যাংকের মধ্যে 15,000-এর 10 গুণ 12 গুণ 15 গুণ টাকাটা জমানো আছে, এক বছরে রুজি জমানো আছে, এরপরেও সে লোক বলছে ভাই বড় সমস্যায় আছি, বড় অভাবে আছে। আর এই লোক বলছে আল্লাহ আমার রুজির মালিক। এই লোক কি মুনাফিক না? আমরা কি এই লোক মুনাফিকদের অন্তর্ভুক্ত হব না? যদি আমি কথা বলি, যদি আমার ব্যাংকে 2 লাখ টাকা পড়ে থাকে আর আমি বলি ভাই কি বলবো, ব্যবসা বাণিজ্য বড় সমস্যা আছে, 10 বছর ধরে আপনি এই কথা বলছেন, 10 বছর ধরে বলছেন, 10 বছর একদিনও আপনার ঘরে চুলা জ্বলে গেল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার কপালে নামাজ পড়ে কপাল কালো করলে ফেললে আপনি ঈমানদার হতে পারছেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আল্লাহ আমাদের রব আর এর উপর দাঁড়িয়ে থাকে, এখানে সবাই বলছে আল্লাহ আমাদের রব, কেউ দাঁড়িয়ে নেই, কেউ নবীর সুন্নাত শুনে মনের মধ্যে আকাঙ্ক্ষা আনেনি যে নবীর সুন্নাতের উপরে আমল করব, কেউ একথা বলিনি নবীর হাদিসের উপরে আমল করব, কেউ একথা বলিনি নবীর কথা অনুযায়ী আমরা চলবো, এ কথা আমরা কেউ বলিনি। আমরা সবাই বলি নবীকে মহব্বত করি, জলসায় আর মিলাদে কিছু পয়সা দিয়ে নবীর মহব্বতের প্রমাণ দিই, নবীর সুন্নাতের উপরে আমল করে আমরা কেউ প্রমাণ দিইনি। আমাদের ঘরের মেয়েরা কেউ এই আমল দেয়নি। আল্লাহ নবী গায়ে নবী নূর নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় جاء بدوي إلى النبي صلى الله عليه وسلم قال من محمد, আল্লাহ নবী দিকে একজন এগিয়ে এলো, মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসে আছেন, এমন সময় একজন লোক বলল তোমাদের মাঝে মুহাম্মদ কে? মুহাম্মদ কে? সাহাবারা আল্লাহ নবীকে দেখিয়ে দিলেন আর বললেন এই নবী মুহাম্মদ। ওই লোক বলতে লাগলো মুহাম্মদ তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমি আরবের মরুভূমি থেকে এগিয়ে এসেছি, আমি একজন মরুভূমির পদাদি মানুষ, কিন্তু আমি বড় গরীব, আমি বড় গরীব, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নেই, আমার শরীরের মধ্যে কোনো ভালো জামা নেই। মুহাম্মদ তুমি নাকি দানশীল, মুহাম্মদ তুমি নাকি অনেক দান করো, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু ঈমানদার না, তবে আমি চাই তুমি আমাকে কিছু সাহায্য করো। আমার কিন্তু তোমার ধর্মের প্রতি আমার ঈমান নেই, কিন্তু আমি এসেছি তুমি আমাকে একটু সাহায্য করো। এ মুসলমান, তোমার নবীর সুন্নাত হচ্ছে মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন। এই যুবক তোমার মেজাজের মধ্যে যেন থাকে তুমি লোককে সাহায্য করো। তোমার এই কাজের জন্য কখনো কখনো তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার মা, তোমার বাপ তোমার উপর অসন্তুষ্ট হবে, কিন্তু তুমি ভয় পেও, তুমি চিন্তা করো না, যদি তুমি আল্লাহর জন্য করো। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, চিন্তা করো না, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তোমার কোন গ্রামের কোন ভাইয়ের জন্য তুমি যদি পরেশান হও, রাস্তা কোন লোক যদি বিপদে পড়েছে কথা শুনে যদি তুমি দাঁড়িয়ে তার জন্য পরেশান হও, তার জন্য কিছু করার চেষ্টা করো, করতে হবে না, চেষ্টা করো, বিশ্বাস করো, তুমি চিন্তা করো, সাহায্য তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মুসলমান ভাই নয়, অন্য ধর্মের লোক। নবীজি বলছেন সাহাবাদের মধ্যে থেকে বললেন তোমাদের মধ্যে কেউ আছে এই লোকটাকে একটি জামা দিবে? একজন যুবক ছেলে দুম করে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার জামাটা দিব। আল্লাহ নবী বলেন তোমার তো একটাই জামা, তোমার তো একটাই জামা, তুমি কেন দিতে চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি দিব। একটা জামা ভাই, একটা জামা। আমার ঘরে যদি একটা খাবার থাকে, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা খাবার আগে আমি তুলে খেয়ে যাই, এটা আমাদের নেচার, এটা আমাদের ক্যারেক্টার। বিরিয়ানি যদি এক পিস গোশ থাকে আপনি আগে গোশটা খেয়ে রাখেন, পরে বউ বাচ্চা খাবেন। নিজের বউ বাচ্চার জন্য আমরা স্বার্থ কখনো কখনো ত্যাগ করি না। আর এখানে একটা জামা নবী বলেছেন সঙ্গে সঙ্গে তুলে দিয়েছে।
লোকটি গায়ে জামা দিয়ে দিয়েছে, দিয়ে খুশি। এমন সময় বলছে, মোহাম্মদ তুমি দেখছো আমি বুড়ো মানুষ, আমি পায়ে হেঁটে এসেছি, আমার বড় অভাব, একটা কোনো সাওয়ারি আমাকে দিবে, আমি একটু চড়ে চড়ে যেতাম। আমি কিন্তু মুসলমান না। সে বারবার নবীকে মুসলমান নাই কথা বলছে কেন? যাতে নবী তাকে ইসলামের দাওয়াত না দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দিকে তাকিয়ে দাঁড়ায় বলেন, আমার সাহাবারা, তোমাদের মাঝে কি কেউ একজন আছে যে এই গরীব মানুষটিকে একটি উট দিতে পারবে, অথবা একটি ঘোড়া দিতে পারবে, অথবা তাকে একটি সওয়ারি দেবে? সাহাবা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়াটা আমি তাকে দিয়ে দেব। আল্লাহ নবী তাকিয়ে দেন আর বলতে লাগলেন, এই ছেলে, তুমি তো অনেক দূর থেকে মসজিদে আসো, তোমার তো একটাই সওয়ারি, একটা সওয়ারি, তুমি কিভাবে এই লোককে তুমি সওয়ারিটা দেবে? কিভাবে নামাজ পড়তে আসে? তুমি তো অনেক দূর থেকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি এই মানুষটাকে দিই, আমি একটু আগে ঘর থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে আসবো নামাজের জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই হাদিয়াটা আপনি কবুল করুন। জোরে বলা যাবে? তুমি বলি আল্লাহর হাওয়ায় উড়ে যাওয়ার কিচ্ছা শুনে সুবহানাল্লাহ বলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি নবীর সুন্নাতের উপরে কখনো তোমার মনের মধ্যে আবেগ আসেনি? হে যুবক, তোমার নবীর সুন্নাতের উপরে আমল করার কখনো তোমার আকাঙ্ক্ষা আসেনি? তোমাকে কেউ বলে দিয়েছে আমি নবীর গোলাম, আমরা নবীর গোলাম, আমরা নবীর প্রেমিক, এই কথা শুনে তুমি লাফাচ্ছ। জীবনে কোনোদিন তুমি কিতাব দেখো নি নবীর গোলাম হওয়ার জন্য কি হওয়া উচিত? ওই বৃদ্ধ লোক আবার বলছে, মুহাম্মদ আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আমাকে কিছু খাবার দেওয়া যাবে? আল্লাহ নবী দয়া করে নবী সাহাবাদেরকে বললেন, কেউ আছো খাবার দিবে? কেউ আছো খাবার দিবে? যারা নিজের পরনে জামা দিয়ে দেয়, যারা নিজেদের ঘোড়া দিয়ে দেয়, আপনার মনে হয় তাদের কাছে খাবার থাকে, তারা দেবে না? চুপ চুপ। দুবার তিনবার আল্লাহ নবী, নিজের বাড়িতেও খাবার নেই জানেন, দুবার তিনবার বলতে বলতে একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বুদ্ধকে বলছেন, হুজুর আমি দেখছি। বুড়োকে টেনে বলছেন, তুমি কি মানুষ? তুমি দেখলেনি আমাদের মধ্যে থেকে তুমি বলার সঙ্গে সঙ্গে একজন তোমাকে তার পরনের জামা খুলে দিল, একজন তার ঘোড়া দিয়ে দিল, এক প্লেট তোমাকে খাবার দিতে চাইছেন, তো তার মানে বুঝছো নি এখানে যারা বসে আছে কারো বাড়িতে রান্না হয়নি, কারো বাড়িতে খাওয়া হয়নি। লোকটি বলছে আমি ক্ষুধার্ত। তখন ওই সাহাবী বলছে, চলেন চলো আমি তোমাকে একজনের বাড়িতে নিয়ে যাই। তার বাড়িতে গেলে হাত দিয়ে ফিরে আসা। আল্লাহ নবী সাহাবী ওই বেদুইনকে নিয়ে হাঁটতে 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 একটি বাড়ির সামনে গিয়ে আওয়াজ দেন, আসসালামু আলাইকুম। হে নবীর পরিবারের মানুষ সালাম। হে রাসূলের কন্যা, হে ফাতিমা, আমি আপনার আব্বার গোলাম, একজন মেহমানকে এনেছি। ফি দুয়ুফি বাবুকা, একটি মেহমানকে নিয়ে আপনার দরজার সামনে এসেছি। আর দুয়ুফি বাবিকা, আপনার দরজার সামনে একজন মেহমান এসেছে। হে নবীর কন্যা, কিছু খাবার দেন, আপনার আব্বার মেহমানকে নিয়ে এসেছি। মেহমান সম্পর্কে রাসূলুল্লাহ কি বলছেন? আয়ামা সাহাবারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাকরিমু দুয়ুফ। তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তোমাদের মধ্যে যারা আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারা যেন তাদের মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি মেহমানকে সম্মান করবে, যে মেহমানকে খাবার খাওয়াবে, যে ব্যক্তি মেহমানকে খান পানি পান করাবে, ওই ব্যক্তি জেনে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে রেখেছেন। মেহমানদারি উঠে যাচ্ছে সমাজ। ভেতর থেকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিচ্ছেন, হে আমার আব্বা সাহাবী, আমার ঘরে উঠোনে হাসান হোসেন খেলছে, আপনি লক্ষ্য করে দেখুন ওদের চেহারাগুলো দেখুন। 3 দিন ধরে তারা খায়নি, বাড়িতে 3 দিন চুলা জ্বলে। আমার বাড়িতে কিছুই খাবার, আমি কি দিব আপনাকে? লোকটা নিচু করে বেদুইনকে বলছে, ভাই এমন জায়গা থেকে না হয়েছে মদিনাতে আর কোথাও খাবার নেই। বলে এগিয়ে যাচ্ছে, এমন সময় ভিতর থেকে আওয়াজ আসছে, দাঁড়া দাঁড়া। ঘর থেকে একটা ওড়না এনে দিয়েছে, বলছেন এই ওড়না ইহুদির বাড়িতে জমা রাখবেন, ইহুদির বাড়িতে জমা রাখবেন, রেখে কিছু পয়সা দিবেন। ইহুদিরা বন্ধক রাখতো, আর শুনুন ওই ইহুদিকে বলবেন এটা যেন সামনে রাখে, কারণ এটা আমার আব্বাজান আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, এটা আমার জন্য বড় মূল্যবান। শুধু আমার আব্বা
স্মৃতি হিসাবে আমি এটা রেখেছিলাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বার মেহমানের কথা বলেছেন, এই মেহমানের সম্মান এটা আমি বন্ধক রাখছি। আমার কাছে পয়সা এলেই আমি ফেরত নিব, ওকে বলবেন এটা যেন অন্য কাউকে বিক্রি না করে। খুশি খুশি বলেছিলাম, বসিয়ে দিয়ে যাচ্ছেন। ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ইহুদি ভাই এইটা রাখো, আর এটা শোনো নবীর কন্যার এইটা, এর বিনিময়ে কিছু খাবার আটা টাটা যদি কিছু হয় আমাকে দাও, আর শোনো এটা কাউকে বিক্রি করবে না, এটা তোমার কাছ থেকে ফেরত নিব। এটা ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা, তিনি এটাকে দিয়েছেন। ইহুদি চুপ করে শুনে ঘরের ভিতরে ঢুকে গেল, গিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে এসে বলছে, এটা একজন মেহমানের জন্য জমা করেছে? বলে হ্যাঁ, মেহমান। দোকান থেকে বলল, যত পারো মাল নিয়ে যাও, বস্তা যত বস্তা মাথায় করে তুমি যত সামান নিতে পারো না, বস্তা ঘি ময়দা চিনি যা লাগবে নিয়ে যাও। এও অবাক, মুসলমান অবাক, কেন? বলে তুমি নিয়ে যাও। কন্যাটা নিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কলমা পড়িয়ে দিন, আমাকে আপনার দ্বীনের দাওয়াতের জন্য আমি আপনার দরবারে এসেছি। মুসলমান অবাক হয়ে যায়, এই ইহুদিটা মুসলমানদের মুখালিফ ছিল, এই ইহুদিটা মুসলমানদের দুশমন ছিল, এই ইহুদিটা মুসলমানদেরকে গালাগালি করত। আল্লাহ নবী অবাক হয়ে যান, এই আমার সাহাবারা কি কারণে ইহুদি মুসলমান হবে? ওই ইহুদি বলতে লাগে, হে মুহাম্মদ শুনে নিন, আমি ইহুদি, আমি তাওরাত গ্রন্থ পড়ি, আমার কাছে তাওরাত আছে, আমি তাওরাতের ইবারত আমি পড়ি, তাওরাত গ্রন্থ পড়ি, আর আমার কাছে তাওরাতের মধ্যে এই কথা লেখা ছিল আখেরি জামানার নবীর যে লক্ষণ হবে, সেই লক্ষণের একটা লক্ষণ হবে যে তার বাড়িতে মেহমান আসবে, তার কন্যা তার বাড়ির ওড়নাটা একজন ইহুদির কাছে জমা রেখে মেহমানদারির বিনিময়ে কিছু জিনিস কিনবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তাওরাত গওয়াহ দিচ্ছে আপনি আখেরি নবী, এরপরে যদি আমি অস্বীকার করি তাহলে আমার তাওরাতের বিরুদ্ধে আমি জাহান্নামে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যার এই কন্যা আমি জমা দিলাম, আর আপনি আমাকে ঈমানের কলমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এই যুবক, এটা আমার ঈমানকে বৃদ্ধি করে। আমার দরবারে আপনারা জানেন একটা জুমার খরচ আপনারা অনুমান করেন 20 বছর মিনিমাম মেহমানদারি চলছে নাকি? আপনারা বলুন কত? বছর 20 তো আপনারা দেখছেন নাকি? অনেক অনেক চলছে। 20 বছর ধরে মেহমানদারি চলছে, আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহ জুমার খরচ আপনারা জানেন, আমি মাইকে সব বলতে চাই। প্রথম প্রথম মানুষ এই আরো টাকা